বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই তো ভালোই আছো। ও, এনিমে আসছে মেরিনি। আজকে কিন্তু আসছি তোমাদেরকে গেম প্লে ট্রিক্স শেখাতে। সরি, তোমাদের সাথে আমার কিছু কথা আছে। এই এনিমিটাকে মেরে নিই। ও, মরে গেলাম। সমস্যা নেই, আমরা আরেকটি ম্যাচ স্টার্ট করে দিয়েছি। সরি, আমি কিন্তু এটি বলতে আসিনি। চলো চলে যাওয়া যাক মেন কথায়। তোমরা তো সকলেই গেমে ঢুকে দেখে ফেলেছো স্কাপ বোবাইয়ের ব্যানার। এটি কিন্তু সাধারণ ব্যানার না, কাব্যবাইকে গেরিনার তরফ থেকে একটি ভিডিও করার অনুমতি দেওয়া হয়েছে। আমরা কিন্তু কাব্যবাইয়ের কাছ থেকে অনেকগুলো কথা শুনতে পারলাম। কাব্যবাইয়ের উপর কিন্তু সবাই আমাদের গর্ববোধ করা উচিত, কারণ তিনি আমাদের বাংলাদেশের গর্ব। তিনি আমাদের জন্য যা করেছেন, হয়তো তিনি আমাদের সবাইকে তার ফুল ক্যারিয়ারটা বলতে পারেনি, তবে তিনি তার ফ্রি ফায়ার জার্নিটা কীভাবে করেছেন সব কিছু বলেছেন, এবং তার কাছ থেকে অনুপ্রেরণ হয়ে আমরা কিন্তু অনেকেই এভাবে এগিয়ে যেতে পারি। তার কথাগুলো ছিল একদম সত্য, পুরো মিল তার ক্যারিয়ারের সাথে। এমন একটা সময় ছিল যখন আমরা তাকে চিনতামই না, কিন্তু দেখুন সে তার চেষ্টা করে সে কত দূরে এগিয়ে এলো। এ থেকেই বোঝা যায় ফ্রি ফায়ার কোনো সাধারণ গেম না। কেউ যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে তাহলে এই গেমটিকেও বানিয়ে নিতে পারে তার কেরিয়ার। তবে যারা এটি ভালোভাবে তুলে ধরতে পারে শুধু তাদের জন্য। এই গেমটির পিছনে শুধু টাকার খরচ না করে নিজের কেরিয়ারকে উপরে তোলার চেষ্টা করুন, তাহলেই দেখতে পারবেন সফল হয়ে গিয়েছেন। কাব্য ভাইয়ের প্রথম ভিডিও কি তার এখনের ভিডিওর মতো এত ভালো কোয়ালিটির ছিল না। সে কিন্তু চাইলে প্রথমেই লিভ নিতে পারতো, কিন্তু সে লিভ নেয়নি। সে তার চেষ্টা চলমান রেখেছে। এই চলমান এবং তার গড়ে ওঠার ইচ্ছাই কিন্তু তাকে আজ এই পথে এনেছে। তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে সফলতা নামটি না জেনেও সফলতা পাওয়া। তিনি শিখিয়েছেন তিনি যা চায়নি, তিনি তার কঠিন আগ্রহ এবং পরিশ্রমের মাধ্যমে তার থেকে বেশি পেয়েছেন। তিনি বলেছেন তিনি ফেসবুক লাইভ স্ট্রিমার হতে চেয়েছিলেন, কিন্তু সে ভাবতেও পারেনি যে সে একজন ইউটিউবার হতে পারবে এবং বাংলাদেশের সকল মানুষ তাকে চিনতে পারবে। বর্তমানে কিন্তু তাকে বাংলাদেশের সবাই চেনে, তার চ্যানেলে ইতিমধ্যে 4 মিলিয়নেরও অধিক সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। এতগুলো কথার মাঝে তাকে একটাই কথা বলার আছে, ধন্যবাদ কাব্য ভাই আমাদের এই অনুপ্রেরণাটি দেওয়ার জন্য। আমিও কিন্তু আপনার থেকে ইন্সপায়ার হয়ে এসেছি। আপনার ভিডিও দেখেই আমি এই ভিডিওটি বানিয়েছি। যদি আমার ভিডিওটি আপনার কাছে আসে, একটু কমেন্ট করে যাবেন। আপনার কাছে আমার বেশি কিছু চাওয়া নেই। আর এই ভিডিওতে যদি আমি আপনাদের ভালোবাসা পাই, আশা করি পরবর্তী ভিডিও এর থেকে ভালো হবে। তো ভালো থাকো বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে।